আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে আপনারা অনেক বেশি ভালো রয়েছেন। আপনিও কি ছবি এডিটের বস হতে চান? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আপনিও চাইলে আপনার ছবিগুলোকে এরকমভাবে প্রফেশনাল লেভেলের কিন্তু এডিট করে ফেলতে পারবেন। আপনি এরপর থেকে চাইলে অ্যাডভান্স লেভেলের ছবি এডিট করতে পারবেন। আপনি চাইলে আপনার প্রিয় মানুষগুলোর ছবিগুলো কিন্তু এরকমভাবে এডিট করে দিতে পারেন। তাছাড়া আপনার বন্ধু বান্ধব যে কারো ছবি হোক, আপনি চাইলে কিন্তু সেই ছবিগুলোকে এরকমভাবে আপনি খুব সুন্দরভাবে এডিট করে দিতে পারেন। তো এখন থেকে আপনাকে সবাই ছবি এডিটের বস বলবে, কারণ বেশি কিছু করা লাগবে না। শুধুমাত্র আপনি আপনার ছবিটি নেবেন এবং একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ছবিটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর শুধু কপি আর পেস্ট করবেন, ব্যাস, তাহলেই হবে। তো এই আকর্ষণীয় কাজগুলো আপনারা কিভাবে করবেন, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। মাত্র 1 মিনিটে কিন্তু আপনি চাইলে এরকমভাবে প্রফেশনাল লেভেলের ছবি এডিট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এর জন্য এই পেজটিতে লাইক ফলো দিয়ে রাখুন, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখেন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজে দিবে। সো লেটস চেক ইট আউট। অলরাইট গাইজ, তো প্রফেশনাল ছবি এডিট করার জন্য আপনার ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সিম্পলি সার্চ করে দিবেন প্রিসেট রুম লিখে, PRESETROOM, প্রিসেট রুম লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা অ্যাপটি দেখে নিন। লোগোটা ভালো করে খেয়াল করে দেখে নিন যে এই অ্যাপটা, আপনারা লোগোটা ভালো করে দেখে নিন। দেখতে পাচ্ছেন এটা একটা এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এটাকে আমি ওপেন করে নেব। এর জন্য আমি ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে অ্যাপটি ওপেন করার আগ পর্যন্ত। জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যাপটি ওপেন হওয়ার পর দেখতে পাবেন অনেকগুলো প্রিসেট এখানে রয়েছে। অনেক সুন্দর সুন্দর প্রিসেট কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে এই প্রিসেটগুলো দিয়ে খুব সহজে আপনাদের ছবিগুলো এডিট করে ফেলতে পারবেন, শুধু কপি আর পেস্ট করে। সো আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। এর জন্য ধরুন আমি এখান থেকে একটি প্রিসেট সিলেক্ট করে নেব। জাস্ট আমি এই প্রিসেটটি সিলেক্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিসেটটি ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, নিচে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে প্রিসেটটিকে ডাউনলোড করতে হবে। তো এর জন্য ডাউনলোডে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। জাস্ট একটু সময় অপেক্ষা করবেন। একটা অ্যাড শো করবে, আপনারা জাস্ট এটাকে স্কিপ করে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করে লাইটরুমের মাধ্যমে এটাকে অ্যাড করতে হবে। তার আগে আরেকটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু আপনাদের ফোনে লাইটরুম অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে আগে থেকেই। আমি আমার ফোনে আগে থেকেই লাইটরুম অ্যাপটিকে ইনস্টল করে রেখেছি। আপনারা হয়তো অনেকেই লাইটরুম অ্যাপের সাথে পরিচিত আছেন। যারা পরিচিত না, আমি ভিডিও শেষের দিকে বলে দিব কীভাবে আপনারা লাইটরুম অ্যাপটি ইনস্টল করবেন। তো এখন আমি এই লাইটরুম অ্যাপের মাধ্যমে এটা অ্যাড করে নেব। জাস্ট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু লাইটরুম অ্যাপের মধ্যে এই প্রিসেটটি অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য এখন আমি চলে যাব লাইটরুম অ্যাপের ভিতরে। আমি লাইটরুম অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটরুম অ্যাপটি রয়েছে। আমি জাস্ট এটাকে ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে ছবিগুলো এডিট করতে চান সেই ছবিগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। তার আগে তো প্রিসেটটা এখানে অ্যাড করে নিয়েছি। এই জন্য আমরা চলে যাব উপর থেকে অল ফটোস অপশনে। জাস্ট অল ফটো অপশনে ক্লিক করলেই আমরা দেখতে পারবো প্রিসেট এবং ছবিগুলো দুইটাই এখানে অ্যাড করা আছে। যে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো আগে থেকেই অ্যাড করে রেখেছি। এখানে প্রিসেটগুলো আছে আর উপরে ছবিগুলো আছে, অরিজিনাল যে ছবিগুলো। তো এখান থেকে আমি একটি ছবি এখানে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন প্রিসেটটা কিন্তু এটা ওপেন করে নিলাম। এখন আপনাদের যে কাজটা করতে হবে, উপর থেকে 3 ডট অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। 3 ডট অপশন ক্লিক করার পর একটা অপশন পাবেন কপি সেটিংস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে টিক মার্কে ক্লিক করে আপনারা সেটিংসটা কপি করে নেবেন। কপি করার পর ব্যাকে যাবেন। ব্যাক করার পর আপনারা যে ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটা এখানে ওপেন করে নেবেন। জাস্ট আমি এই ছবিটা ওপেন করে নিলাম। এখন আবারও 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করার পর নিচে একটা অপশন পাবেন পেস্ট সেটিং। পেস্ট সেটিংয়ে আপনারা সেটিংসটি যেটা কপি করেছেন সেটা ক্লিক করে পেস্ট করে দেবেন। জাস্ট বেস্ট তাহলেই হবে। দেখতে পাচ্ছেন ম্যাজিক, এখানে কিন্তু সম্পূর্ণ ছবিটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কিন্তু এটা এডিট হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা মাত্র একটি ক্লিকে কপি আর পেস্ট করে এরকম ছবি এডিট করে ফেলতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার। আপনার ছবির পার্থক্যটা বুঝতেই পারছেন যে কতটুকু সুন্দর এডিট হয়েছে। জাস্ট আমি আরেকটা ছবি যদি এখানে দেখাই, দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অরিজিনাল একটা ছবি। এখন আমি এই ছবিটার কালারটা চেঞ্জ করব। এই জন্য প্রিসেটটি ওপেন করে নিলাম। তারপর উপর থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে কপি সেটিংস করে নেব। কপি সেটিংসে ক্লিক করে কপি সেটিংস করে নেব। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে এটাকে ওকে করে নেব। ওকে করার পর ব্যাকে চলে যাব। তারপর ছবিটাকে অ্যাড করার পর উপরে থাকা আবার 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিব। পেস্ট সেটিং ক্লিক করলে কিন্তু ছবিটা খুব সহজে মাত্র এক ক্লিকেই এডিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেক প্রফেশনাল লেভেলের এডিট হয়ে গেছে। এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা মাত্র এক ক্লিকে, মাত্র 1 মিনিটের মধ্যেই খুব সহজেই ছবিগুলো এডিট করে ফেলতে পারবেন। তো এখন আমি বলে দিচ্ছি আপনারা লাইটরুম অ্যাপটি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। এর জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সিম্পলি সার্চ বক্সে সার্চ করে দিবেন লাইটরুম লিখে, LIGHRT, তারপর RMM লাইটরুম লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন জাস্ট এটা
আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। তারপর ওপেন করার পর আপনাদেরকে অবশ্যই এটাতে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে, তাহলেই হবে, আর কিছুই করতে হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই ছবিগুলো এডিট করতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ফলো করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।